Hello everyone, welcome to English Tutorial by SP. I am Shravani, your online English guide. আজকে আমরা এই ক্লাসে এমন 20টা ইংলিশ ফ্রেজেস শিখব যেগুলো না জানলে তোমাদের ইংলিশ বলাটা ভীষণ কঠিন হয়ে যাবে, কারণ তোমরা সেই ফ্রেজেসগুলো শুনলেই বুঝতে পারবে সেই ফ্রেজেসগুলো আমরা ডেইলি লাইফে রেগুলার ব্যবহার করে থাকি। তাই সেই ফ্রেজেসগুলো কি জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে, আমার সাথে স্কিপ করলে চলবে না। সো লেটস স্টার্ট টুডেস ভিডিও। আজকের ফার্স্ট সেন্টেন্সটা হচ্ছে তুমি একজন ছুপা রুস্তাম। তুমি একজন ছুপা রুস্তাম। ছুপা রুস্তাম আমরা কাদেরকে বলি? যারা নিজেদের ট্যালেন্ট, নিজেদের আইডিয়াসগুলো চায় না সবার সামনে প্রকাশ হোক, সবাই জানুক, তাদেরকে আমরা বলি ছুপা রুস্তাম। ইংলিশে এদেরকে বলে ডার্ক হর্স। তাই এই সেন্টেন্সটা হবে ইংলিশে ইউ আর আ ডার্ক হর্স। ইউ আর আ ডার্ক হর্স। নেক্সট সেন্টেন্সটা হচ্ছে ওই ঘটনাটার জন্য আমার ভীষণ বিরক্ত লেগেছিল। ওই ঘটনাটার জন্য আমার ভীষণ বিরক্ত লেগেছিল। That incident left a bad taste in my mouth. That incident left a bad taste in my mouth. Left a bad taste in my mouth এই ফ্রেজটা আমরা ব্যবহার করি এটা বলার জন্য যখন কোনো কারণ বা কোনো ব্যক্তির জন্য আমাদের ভীষণ ডিসগাস্টেড লাগে বা ভীষণ খারাপ লাগে, তখন আমরা এই ফ্রেজটা ব্যবহার করে থাকি। নেক্সট সেন্টেন্সটা হচ্ছে ওটা ভালো ছিল বা ওটা ঠিক ছিল। এটাকে আমরা ইংলিশে বলবো দ্যাট ওয়াজ আ গুড ওয়ান। দ্যাট ওয়াজ আ গুড ওয়ান। পরের সেন্টেন্সটা হলো এটা তো শুধুমাত্র লোক দেখানো বা এটা শুধুমাত্র লোক ভোলানো। এটাকে আমরা ইংলিশে বলবো ইটস জাস্ট অ্যান আই ওয়াশ। ইটস জাস্ট অ্যান আই ওয়াশ। পরের সেন্টেন্সটা হলো আমি তোমার সাথে একমত। আমি তোমার সাথে একমত। এটাকে আমরা ইংলিশে বলবো উই আর অন দ্য সেম পেজ। উই আর অন দ্য সেম পেজ। পরের সেন্টেন্সটা হলো আমার মুখের ওপর কথা বলো না। আমার মুখের ওপর কথা বলো না। এটা হবে ডোন্ট টক ব্যাক টু মি। ডোন্ট টক ব্যাক টু মি। নেক্সট সেন্টেন্সটা হলো আমি ভীষণ তাড়াহুড়ো করে কাজ করি। আমি ভীষণ তাড়াহুড়ো করে কাজ করি। এটা ইংলিশে হবে আই অ্যাম আ হাসলার। আই অ্যাম আ হাসলার। হাসলার আমরা তাদেরকে বলি যারা ভীষণ তাড়াহুড়ো করে কাজ করে। তুমি যদি খুব তাড়াহুড়ো করে কাজ করো দেন ইউ আর আ হাসলার। আমাদেরকে যখন জিজ্ঞাসা করে কেউ যে কেমন সব চলছে, হাউ ইজ এভরিথিং গোয়িং, তখন আমরা অনেক সময় উত্তর দিয়ে থাকি ঠিকঠাক, মোটামুটি। এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? এটাকে আমরা বলবো কান্ট কমপ্লেন। কান্ট কমপ্লেন। পরের সেন্টেন্সটা হচ্ছে চিন্তা করো না। চিন্তা করো না। এটাকে আমরা ইংলিশে বলবো ডোন্ট সোয়েট ইট। ডোন্ট সোয়েট ইট। সোয়েট মানে অ্যাকচুয়ালি ঘাম, কিন্তু এটাকে আমরা এভাবেও ব্যবহার করতে পারি, যেটা কি চিন্তা করো না। ডোন্ট সোয়েট ইট। পরেরটা হলো তুমি আমার মন জিতে নিয়েছো। তুমি আমার মন জিতে নিয়েছো। এটা হবে ইংলিশে ইউ ওন মাই হার্ট। ইউ ওন মাই হার্ট। নেক্সট সেন্টেন্সটা হলো এটা একবার দেখো। এটা একবার দেখো। এটা ইংলিশে হবে হ্যাভ আ লুক। হ্যাভ আ লুক। পরের সেন্টেন্সটা হলো কে জানে বা কে বলতে পারে। এটা হবে ইংলিশে ইউ নেভার নো। ইউ নেভার নো। পরের সেন্টেন্সটা হলো আমার দেরি হওয়ার জন্য আমি ভীষণ দুঃখিত। দেরি হওয়ার জন্য আমি ভীষণ দুঃখিত। এটা হবে ইংলিশে আই এম ভেরি সরি ফর বিং লেট। আই এম ভেরি সরি ফর বিং লেট। নেক্সট সেন্টেন্সটা হলো শান্ত হয়ে থাকো। শান্ত হয়ে থাকো। এটা হবে ইংলিশে প্লে ইট কুল। প্লে ইট কুল। প্লে ইট কুল এই ফ্রেজটা আমরা তখন ব্যবহার করি যখন আমাদের রাগটাকে বা আমাদের এক্সাইটমেন্টটাকে আমরা একদম চাপা দিয়ে একদম সিক্রেট রেখে ভীষণ কামলি মানে ভীষণ শান্ত হয়ে নিজেকে প্রেজেন্ট করি বা ভীষণ কুল হয়ে অ্যাপিয়ার হই সবার সামনে, তখন আমরা প্লে ইট কুল এই ফ্রেজটা ব্যবহার করে থাকি। ঠিক আছে? পরের সেন্টেন্সটা দেখো আমি কি তোমাকে ঠিক বুঝতে পেরেছি বা আমি তোমার কথাটা কি ঠিক বুঝতে পেরেছি। এটা হবে ইংলিশে ডিড আই গেট ইউ রাইট। ডিড আই গেট ইউ রাইট। নেক্সট সেন্টেন্সটা হলো কি নীচ তুমি। কি নীচ তুমি। এটা হবে ইংলিশে হাউ মিন ইউ আর। হাউ মিন ইউ আর। পরের সেন্টেন্সটা হলো তোমার লজ্জা হওয়া উচিত। তোমার লজ্জা হওয়া উচিত। শেম অন ইউ। শেম অন ইউ। নেক্সট সেন্টেন্সটা হচ্ছে তুমি একজন উদ্ভট মানুষ বা তুমি একজন খামখেয়ালি মানুষ। এটাকে আমরা ইংলিশে বলবো ইউ আর আ ক্র্যাকপট। ইউ আর আ ক্র্যাকপট। পরের সেন্টেন্সটা হলো আমি কাউকে বলবো না। আমি কাউকে বলবো না। এটাকে আমরা ইংলিশে বলবো আই ওন্ট
tell a soul. I won't tell a soul. পরের সেন্টেন্সটা হচ্ছে, এটা আমাদের লাস্ট সেন্টেন্স আজকের, আমি সবসময় নিজেকে বিপদ থেকে দূরে রাখি। আমি সবসময় নিজেকে বিপদ থেকে দূরে রাখি। এটা ইংলিশে হবে I always keep my nose clean. I always keep my nose clean. Keep someone's nose clean এটার মানে হচ্ছে stay out of trouble, বিপদ থেকে দূরে থাকা। ঠিক আছে? So that's it for today. If you think that this video is very helpful for you, don't hesitate to hit the like button and also share it with your friends. And also leave a comment below to let us know about your experience. And if you are a new viewer and if you like this video and you want regular updates, then click the subscribe button and also hit the bell icon to get all updates. Okay, so that's all. Thank you for watching. See you in our next video. Till then, keep practicing and keep learning.